আমি যেটা সবসময় বিশ্বাস করি সেটা হচ্ছে যে এইখানে যে লেখা আছে না, দেখেন, ইয়েস আই ক্যান। আমি এই ইয়েস আই ক্যানটা এখানে রেখেছি কেন জানেন? এটা প্রতিদিন আমাকে মনে করিয়ে দেয় না আমি পারবো। প্রতিদিন মনে করে দেয়। আমি যখনই আমার রুমের দরজা দিয়ে এখান থেকে আসি, সবার আগে আমার এটা নজর পড়ে যে ইয়েস আই ক্যান, আমি পারবো। এখন আমি অনেক গবেষণা করেছি যে আমরা আসলে ফেল করি কেন। ফেল করার তো কথা না, আমরা ফেল করি অনেক কারণে। নাম্বার ওয়ান কারণ সেটা হচ্ছে যে আমরা উদ্যোগ নেই না, যেটাকে ইংরেজিতে বলে ইনিশিয়েটিভ। আমরা ইনিশিয়েটার না, আমরা শুধু হাল ছেড়ে দেয়া। কেউ একজন বলল আমাকে কথা, আমি নিজে দেখিও নেই, নিজের কানে শুনি নেই, অন্য একজনে বলল হবে না, বাস আমি বিশ্বাস করে ছেড়ে দিলাম। অথবা কেউ একজন কোনো কথা বলল, মন খারাপ হয়ে গেল, আবেগে ছেড়ে দিলাম। অথবা কেউ একজন কারো সম্বন্ধে অভিযোগ করলো, তার অভিযোগ শুনে আমিও ধরে নিলাম এই ঘটনাটা আমার সঙ্গেও ঘটবে, ছেড়ে দিলাম। এরকম হাজারো রকম অনুমান, তারপর অভিযোগ নিয়ে আমরা আমাদের উদ্যোগ নেওয়া বন্ধ করে দিই, একদম বন্ধ করে দিই। সেজন্য আমি সেদিন কোনো একটা জায়গায় লিঙ্কডইন বা ফেসবুকে দেখছিলাম, কোনো একজন বলছিলেন যে আমার শত্রু আমি। আমার আর বাইরের শত্রুর দরকার নাই, আমার শত্রু আমি। বিকজ আমি আমাকে প্রতিদিন হারিয়ে দিচ্ছি, আপনি আপনাকে প্রতিদিন হারিয়ে দিচ্ছেন। আমি সব সময় বিশ্বাস করি যে আমার জন্য সুযোগ আছে, আমার জন্য রিজিক আছে, আমার জন্য মানে অনেক মানুষ আছে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার বিশ্বাস এক আল্লাহর উপরে। তো এখন আমার যেহেতু অনেক সুযোগ আছে, অনেক কি বলবো, মানুষ আছে আমাকে সাহায্য করার, সুযোগ আছে, মানুষ আছে, তাহলে এবং আমার সাহস আছে, আমার শক্তি আছে, হ্যাঁ আমার রিজিকও আছে, তো এত কিছু যখন আসে তাহলে তো আমি পারবো। ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান। কিন্তু সমস্যা হয় কোনটা? সমস্যা হয় আমার উদ্যোগ নেওয়াটা। বাংলাদেশে এত সমস্যা, প্রতি সমস্যা ইকুয়াল টু সমাধান, আর প্রতি সমস্যার সমাধান ইকুয়াল টু সুযোগ, ইকুয়াল টু নেম, ইকুয়াল টু ফেম, ইকুয়াল টু মানি, ইকুয়াল টু ব্র্যান্ডিং, এভরিথিং। এক একটা সমস্যার সমাধান করে আর মানুষ অ্যাওয়ার্ড পায়, এক একটা সমস্যার সমাধান করে আর মানুষ বিনিয়োগ পায়, এক একটা সমস্যার সমাধান করে আর মানুষ চাকরি পায়। কিন্তু আমরা তো কেউ সমস্যার সমাধানকারী না, আমরা তো শুধু প্রবলেম দেখাইতে পারি, ওইখানে প্রবলেম, ওইখানে প্রবলেম, ওইখানে প্রবলেম। সো আমি অসংখ্য জ্ঞানী গুণী দক্ষ, সারা জীবন সিজিপিএ 4/4 পেয়ে একটা সময় শুধুমাত্র উদ্যোগ নেয়ার অভাবের কারণে তার ওই সিজিপিএ 4, এত দক্ষতা, এত ডিগ্রি, এত এক বিস্তার তার সার্টিফিকেট কোনো কাজে আসেনি। তো সেজন্য প্রথম বিশ্বাস ইয়েস আই ক্যান, এবং অবশ্যই অবশ্যই উদ্যোগ, 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 উদ্যোগ। সকালবেলা ঘুম থেকে ওঠেন, একদম মর্নিং ক্লাবের সদস্য হন, ভোর 5টায় ঘুম থেকে ওঠেন, ইবাদত করেন, নাস্তা করেন, তার আগে এক্সারসাইজ করেন, ঘরে আসেন, ক্রিয়েটিভ কাজ করেন, বেরিয়ে যান অফিসের জন্য বা যে কোনো কাজের জন্য, রাস্তায় দৌড়ান, জুতার সোল ক্ষয় করেন, মানুষের সাথে মেলামেশা করেন, ফোন করেন, মেসেজ করেন, মেসেঞ্জার করেন, হোয়াটসঅ্যাপ করেন, ফেসবুকে ভালো ভালো কমেন্ট করেন, আর নিজের ঢোল নিজে বানান। গতকালকে একটা মিটিং করছিলাম, সেখানে এক বড় ভাই বলছিলেন যে নিজের ঢোল নিজে পিটাও, নিজে পিটাও, নিজে পিটাও, ঢোল ফেটে যাবে, আরেকটা ঢোল বানাও, মানে আবার পিটাও, আবার পিটাও, দেখবা তোমার ঢোলের আওয়াজ এত মুগ্ধ হবে একটা না একটা সময়, মানুষ তোমার ঢোল বাজাবে। দ্যাট ইজ কল্ড ব্র্যান্ডিং। সো আমি অনেক কথা বললাম, মোদ্দা কথা একটাই, আপনার শত্রু আপনি, কারণ আপনি বলেন না ইয়েস আই ক্যান। আপনার শত্রু আপনি, কারণ আপনি উদ্যোগ নেন না। উদ্যোগ নিতে হবে, উদ্যোগের জায়গাও আছে। একজন রিফিউজ করবে, আর একজন আপনাকে গ্রহণ করবে। সো ওই একজন রিফিউজ করেছে বলে এই অনুমান করবেন না দুনিয়ার সবাই আপনাকে রিফিউজ করবে।